হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আর একটি স্পেশাল ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকে আমি দেখাবো কীভাবে এই ধরনের স্পেশাল লোগো ডিজাইন করেন। তো প্রফেশনাল এই ধরনের লোগো ডিজাইন করার জন্য ভিউয়ার্স ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো এই ধরনের লোগো ডিজাইন করার জন্য সর্বপ্রথম আপনার গুগল প্লে স্টোর থেকে পিক্সেল ল্যাব অ্যাপসটি ইনস্টল করে নিতে হবে। গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করলে আপনারা এই অ্যাপসটি পেয়ে যাবেন। তারপর ওপেন করার পর ক্যান্সেলে ক্লিক করবেন। তারপর হচ্ছে এই লেখাটিকে আমাদের ডিলিট করে দিতে হবে। তো লেখাটিকে ডিলিট করে দেওয়ার পর আমাদের একটা ইমেজ সাইজ নিতে হবে। যেহেতু আমরা একটা ডিজাইন করতেছি সেজন্য ইমেজ সাইজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি যেই ধরনের ডিজাইন করবেন সেই ধরনের ইমেজ সাইজটা নিয়ে নেবেন। আমি যেহেতু ইউটিউবের জন্য ভিডিও বানাই এজন্য আমি ইউটিউব থাম্বনেল অনুযায়ী একটা ইমেজ সাইজ নিয়ে নিলাম। এখন আপনার ওই ডিজাইনটি করার জন্য মাঝখানে যে অপশনটি আছে সেই অপশনে যাইতে হবে। তারপর হচ্ছে এখানে শেপ অপশনে আসতে হবে। অর্থাৎ দেখেন নিচের দিকে কিন্তু কয়েকটা অপশন আসছিল, তার ভিতরে কিন্তু সাব অপশন আছে অনেকগুলো। অর্থাৎ প্রত্যেকটা অপশনের আলাদা আলাদা কাজ। আপনি লেখালেখি করার জন্য যে অপশন সেটা হচ্ছে এ অপশন, সেটা তারপর অপশনে শেপ, অ্যারো চিহ্ন, বিভিন্ন ধরনের আইটেমস আছে। সেখানে আপনারা এডিটিং করলে বুঝতে পারবেন যে কীভাবে এটা দিয়ে কাজ করতে হয়। তো শেপটিকে কপি করে নেওয়ার পর এখানে নিচে যে শেপটি থাকবে সেটার কালার দিতে হবে ব্ল্যাক কালার। কারণ হচ্ছে যে আমাদের ত্রিকোণ আমরা যে নিব, অর্থাৎ ট্রায়াঙ্গেলটা যে নিব ত্রিকোণাকৃতির, তো সেটা হচ্ছে যে চারদিকে যাতে সমান থাকে, তৃতীয় দিকে যাতে সমান থাকে সেটা দেখতে হবে। এজন্য হচ্ছে আমাদের 60 ডিগ্রি থেকে বাঁকা করে নিতে হবে। ঠিক আছে ভিউয়ার্স? তো 60 ডিগ্রি অ্যাঙ্গেলে আমাদের বাঁকা করে নেওয়ার পর এটাকে যে কোনো একটি কর্নারে বসাতে হবে। অর্থাৎ আমি যেহেতু এদিক থেকে বাঁকা করছি, অর্থাৎ প্লাস বাঁকা, সেজন্য এটাকে বাম সাইডে বসাতে হবে এবং এটাকে মাইনাস করতে হবে 60 ডিগ্রি। ঠিক আছে ভিউয়ার্স? তাহলে এটা ডান সাইডে বসাতে পারবেন। তো এইভাবে বসানোর পর দেখবেন যে যেহেতু আমরা একই সমান শেপ নিয়ে এটাকে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে দুইটা ভাগ করছি এবং উপরেরটা তো 60 ডিগ্রি এমনিতেই ছিল। ঠিক আছে ভিউয়ার্স? অর্থাৎ তিনটা অ্যাঙ্গেল হচ্ছে আপনার 180 ডিগ্রি। তাহলে কিন্তু আপনার এই যে ত্রিকোণাকৃতির যে শেপটা আছে সেটা কিন্তু তিন দিকেই সমান হয়ে যাবে। তো এখন দেখেন নিচে একটু অংশ বাড়তি আছে, সেটুকুকে সাদা একটা শেপ দিয়ে ঢেকে দিতে হবে, তাহলেই এটা থাকবে না। এখন হচ্ছে সম্পূর্ণ লেয়ারটিকে মার্চ করে একটা পিকচার বানাতে হবে। তারপর হচ্ছে আমাদের এখান থেকে কালারটা ইরেজ করে নিতে হবে। তো এইভাবে সবগুলো লেয়ারকে সিলেক্ট করার পর মার্জ অপশানে ক্লিক করে এটাকে মার্চ করে একটা পিকচার বানাতে হবে। তো একটা পিকচার হয়ে যাওয়ার পর এখান থেকে আমাদের কালারটা ইরেজ করতে হবে। তো কীভাবে কালার ইরেজ করবেন সেই প্রসেসটি আমি দেখিয়ে দিচ্ছি। ইরেজ কালার অপশনটিতে যাওয়ার পর এটা ইনেবল করার পর এখান থেকে টলারেন্স বাড়িয়ে দেবেন। দেখেন সাদা কালার কিন্তু অটোমেটিকলি চলে গেছে। তো এখান থেকে হচ্ছে যে আরেকটা শেপ নেওয়ার পর এটার সাথে মার্চ করে একটা পিকচার বানিয়ে নেবেন। কারণ হচ্ছে যে এটা অনেক বড় একটা শেপ, এই জন্য ক্রপ করে নিচ্ছি ভিউয়ার্স। তো ক্রপ করে নেওয়ার পর এটা কিন্তু একটু ছোটো হয়ে যাবে, তাহলে আপনার মুভমেন্ট করতে সুবিধা হবে। ঠিক আছে ভিউয়ার্স? কারণ হচ্ছে যে আমাদের অনেক বড় কয়েকটা শেপ নেওয়ার পর কিন্তু আমরা এই ট্রায়াঙ্গেলটা তৈরি করতে পারছি। তো এখন হচ্ছে এটাকে মাঝ বরাবর বসানোর জন্য এরকমভাবে আপনার ম্যাগনেট অপশনটি চালু করার পর এটা বসিয়ে দেবেন। তারপর এটাকে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর উপরের যে শেপটি থাকবে সেটা হচ্ছে সাদা কালারে রেখে দেবেন। কারণ হচ্ছে আমাদের কালারটা আবার ইরেজ করতে হবে একটা বর্ডার তৈরি করার জন্য। অর্থাৎ ইন্ট্রোতে প্রথমে আমি যে ডিজাইনটি দেখাইছি একদম সেম কিন্তু সেই ডিজাইনটি করে দেখাবো এখন। সেই জন্য হচ্ছে এটাকে সুন্দর করে মাঝ বরাবর বসানোর পর এটাকে আমাদের মার্চ করে একটা পিকচার বানাতে হবে। বর্ডারটা যাতে চারদিকে সমান থাকে, তিন দিকেই সমান থাকে সেটা আমাদের লক্ষ্য করতে হবে। এখান থেকে হচ্ছে আমাদের ইরেজ কালারে চলে যেতে হবে। তো ইরেজ কালার যাওয়ার পর অপশনটা ইনেবল করে দেওয়ার পর টলারেন্স বাড়িয়ে দিবেন। একইভাবেই কিন্তু কালারটা ইরেজ করে নিলাম ভিউয়ার্স। প্রথমে যেভাবে করছিলাম এখনও কিন্তু সেভাবেই করে নিলাম। এখন আবার এটাকে মাঝ বরাবর বসানোর পর এটাকে কপি করে নিতে হবে। এটাকে কিন্তু এখন আর ছোটো বড়ো করা যাবে না, ছোটো বড়ো করলে কিন্তু আপনার ডিজাইনটা নষ্ট হয়ে যাবে। এখন এটাকে হচ্ছে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে আবার রোটেট করতে হবে। ঠিক আছে ভিউয়ার্স? কী বলছি, এটাকে কিন্তু 60 ডিগ্রি অ্যাঙ্গেলে আবার রোটেট করতে হবে। আমি দেখাচ্ছি। রোটেট অপশনে যাওয়ার পর এখান থেকে দেখেন 65 হয়ে গেছে, এটা কিন্তু 60 রাখতে হবে। তো সেজন্য হচ্ছে এরকমভাবে সুন্দর করে আপনি যে প্লাস মাইনাস আছে সেখানে চাপ দিয়ে কিন্তু এটাকে আপনি ঠিক করতে পারবেন। আপনি যদি মোবাইল দিয়ে কাজ করে থাকেন অর্থাৎ রোটেট না করে থাকেন তাহলে কিন্তু অপশনগুলো ভালোভাবে আপনি দেখতে পারবেন। আমি যেহেতু রোটেট করে নিয়েছি এই জন্য কিন্তু আমার কাজ করতে একটু অসুবিধা হচ্ছে। তো এই যে দেখেন 60 ডিগ্রি কিন্তু হয়ে গেছে। এখন এটাকে সুন্দর করে মাঝ বরাবর বসাতে হবে। তো এই জন্য ম্যাগনেট অপশনটি আমি অফ করে নিলাম, কারণ ম্যাগনেট অপশনটি চালু করলে এটা সবসময় মাঝ বরাবর বসে যাবে কিন্তু ট্রায়াঙ্গেলের মাঝ বরাবর বসবে না। তো সুন্দর করে এরকমভাবে ভালোভাবে কিন্তু মাঝ বরাবর বসাতে হবে। আপনি পজিশন থেকে ভালোভাবে বসিয়ে নেবেন। ঠিক আছে ভিউয়ার্স? তো দেখেন এটা কিন্তু সুন্দরভাবে বসে গেছে। এখন যে কোনো একটাকে আবার কপি করে নিতে হবে। ঠিক আছে ভিউয়ার্স? তো আমি কপি করে নিচ্ছি।
কপি করে নেওয়ার পর এটা আমি রেখে দিব, ঠিক আছে ভিউয়ার্স। এটা আমার প্রয়োজন আছে, পরবর্তীতে আমি দেখাবো কীভাবে এটা দিয়ে কাজ করবেন। তো এটা রেখে দিতে হবে, এটা কপি না করলে কিন্তু আপনার অনেক ভোগান্তির শিকার হইতে হবে। তো উপরে লেয়ারটি সাদা রাখার পর মাস্ক অপশনে চলে যাবেন। আমি সহজভাবে দেখাচ্ছি, এটা কিন্তু ইরেজ কালার থেকে ইরেজার অপশন থেকে করা যায়। তো কিন্তু ইরেজার অপশন থেকে আপনি কতটুকু অংশ কাটবেন সেটা বোঝা যায় না। তো এটাকে স্ট্রোক দেওয়ার পর কিন্তু এখন হচ্ছে মাস্ক অপশনে যাবেন। এটা কিন্তু সবচেয়ে সহজ টেকনিক, এইভাবে কখনো কেউ দেখায় নাই। আমি সর্বপ্রথম দেখাচ্ছি যে এটা দিয়ে আপনি কীভাবে কাজ করবেন। সর্বপ্রথম হচ্ছে যে আপনার এরকমভাবে এই যে ডটগুলো দেখতে পাচ্ছেন, এই যে কালো যে বর্ডারটা আছে, এই কালো বর্ডারের সাথে যে আপনার সাদা যে ট্রায়াঙ্গেলটা আছে সেটার যে অংশ আছে সেইটুকু দেখেন, এইটুকু অংশ কিন্তু কাটলাম। অর্থাৎ আমি নিচের যে লাঠিটা আছে সেটার অংশ কিন্তু কাটছি, এখন হচ্ছে পাশের যে অংশটা আছে সেটাও কিন্তু কাটতে হবে। এজন্য হচ্ছে এটাকে মার্চ করে একটা সাদা শেপের সাথে ছোট্ট একটা শেপের সাথে মার্চ করে একটা পিকচার বানাতে হবে। আর উপরে যে একটা ত্রিভুজ দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আমি হাইড করে রেখেছিলাম, বলছিলাম যে সেটা আপনার পরবর্তীতে কাজে লাগবে। এখন নিচের যে শেপটা আছে সেটার থেকে আপনি কাটলেন, এখন আপনার সাইডের বাম সাইডের যে বর্ডার আছে সেটার কিন্তু উপরের অংশ থেকে কাটতে হবে। অর্থাৎ একটা প্রথমে কাটলেন, তারপরে একটা বাদ রেখে পরেরটা কাটতে হবে, ঠিক আছে ভিউয়ার্স। এভাবেই কিন্তু আপনার এই মাস্ক অপশন দিয়ে কাজ করতে হবে। আর মাস্ক অপশন দিয়ে আপনি প্রপারলি কাজ করতে পারবেন, কিন্তু ইরেজার দিয়ে যদি আপনি কাটতে চাইতেন, কোনটুকু অংশ বা কাটতেন বা কোনটুকু অংশ আপনার কাটার প্রয়োজন হতো আপনি কিন্তু কিছুই বুঝতে পারতেন না। তো এইভাবে হচ্ছে আপনার সুন্দর করে এই কালো বর্ডারের উপরে যে সাদা শেপগুলো আছে সেরকমভাবে কাটতে হবে। এখন কিন্তু আরেকটা সাদা শেপ নিয়ে এই ট্রায়াঙ্গেলের সাথে মার্চ করে আবার একটা পিকচার বানাতে হবে, ঠিক আছে ভিউয়ার্স। আমি কিন্তু বলতেছি যে এটা কিন্তু সবচেয়ে সহজ টেকনিক এবং সবচেয়ে সহজ ট্রিক্স, এটা কিন্তু কেউ কখনো দেখায় নাই। এভাবে 3টা বর্ডার থেকে আপনার এটাকে ক্রপ করে নেওয়ার পর ইরেজ করে নেওয়ার পর একটা কপি করে রেখে দিবেন এবং হচ্ছে ভালো যে আপনার ট্রায়াঙ্গেলটা আছে অর্থাৎ কালো ট্রায়াঙ্গেল সেটার সাথে মার্চ করে নেবেন। অর্থাৎ আমরা যেটা দিয়ে কাজ করলাম সেটার সাথে মার্চ করে একটা পিকচার বানিয়ে আমরা কালারটা ইরেজ করে দিব। তো এই অপশনটি এনেবল করার পর এখান থেকে টলারেন্স বাড়িয়ে দেবেন। তো দেখেন এটার থেকে কিন্তু শেপ বের হয়েছে। আমি যে একটা ট্রায়াঙ্গেল কপি করে রেখে দিয়েছিলাম সেটা এখন কাজে লাগবে। তো দেখাচ্ছি কীভাবে কাজে লাগবে। তো এটাকে সবার উপরে আনতে হবে। আমি 2টা লেয়ারকে লক করে নিলাম যাতে সেগুলো নাড়াচাড়া না করতে পারে, ঠিক আছে ভিউয়ার্স। তো এটাকে আমি উপরে নিয়ে আসলাম। এখন হচ্ছে আবার সুন্দর করে এই স্পেসের ভিতরে এটাকে বসাতে হবে, ঠিক আছে ভিউয়ার্স। কী জন্য বলছিলাম যে এটা পরবর্তীতে আপনার কাজে লাগবে। তো এভাবে এখন হচ্ছে পজিশনে গিয়ে আপনি সুন্দরভাবে এটাকে বসিয়ে দিবেন, ভালোভাবে যে জায়গায় ছিল সেই জায়গায় বসিয়ে দিতে হবে। তো এখান থেকে বসিয়ে দেওয়ার পর এখন হচ্ছে দ্বিতীয় যে আমাদের ভালো যে ট্রায়াঙ্গেলটা আছে ত্রিভুজটা সেটার সাথে কিন্তু এটা আবার মার্চ করতে হবে। তো এটা মার্চ করার জন্য কিন্তু আমাদের 60 ডিগ্রি রোটেট করতে হবে, কারণ হচ্ছে যে এটা 90 ডিগ্রিতে ফ্লোরের মধ্যে রয়েছে, ঠিক আছে ভিউয়ার্স। তো এটাকে আমাদের রোটেট না করলে কিন্তু আমরা ভালো যে লেয়ারটি আছে অর্থাৎ ভালো যে শেপটি আছে সেটার সাথে মার্চ করতে পারবো না, ঠিক আছে ভিউয়ার্স, কালারটা ইরেজ করতে পারবো না। সেই জন্য হচ্ছে যে আপনার রোটেট অপশনে গিয়ে আপনারা 60 ডিগ্রি রোটেট করবেন, ঠিক আছে ভিউয়ার্স। এখান থেকে 60 ডিগ্রি রোটেট করার পর তারপর হচ্ছে যে আবার ভালোভাবে এটাকে বসাতে হবে। আপনি যদি হাত দিয়ে বসাতে না পারেন সেক্ষেত্রে আপনি পজিশন ইউজ করতে পারেন। তো পজিশনে গিয়ে এটাকে বসাতে পারেন। এটাকে নিচের লেয়ার নেওয়ার কারণ হচ্ছে যে আমাদের স্পেসটা বের করতে হবে। তো এই স্পেস বের করার জন্য কিন্তু আপনার সুন্দরভাবে বসাতে হবে, অর্থাৎ 3 দিকেই কিন্তু আপনার সমানভাবে বসাতে হবে। তো দেখেন এখন কিন্তু বসে গেছে। এখন ভালো যে লেয়ারটি আছে অর্থাৎ ভালো যে ত্রিকোণাকার যে আপনার ট্রায়াঙ্গেলটা আছে অর্থাৎ ত্রিভুজটা আছে সেটার সাথে কিন্তু মার্চ করতে হবে। মার্চ করার পর আমাদের ইরেজ কালার করতে হবে। ইরেজ কালার অপশনে যাওয়ার পর এখান থেকে ইনেবল করে দিতে হবে। তো এখান থেকে টলারেন্স বাড়িয়ে দিবেন। তো দেখেন এখন কিন্তু মনে হচ্ছে যে একটা শেপ আরেকটা শেপের ভিতরে গিয়ে এটা কিন্তু সুন্দর একটা ডিজাইন তৈরি করে ফেলেছে। এখন ভিতরের যে ডিজাইনগুলো আছে সেগুলো তৈরি করার জন্য ভিউয়ার্স আপনার আলাদা শেপ তৈরি করতে হবে এবং কি আলাদা আলাদা আপনার শেপ নিতে হবে, ঠিক আছে ভিউয়ার্স। তো দেখেন আমি আলাদা একটা শেপ নিয়ে এটার সাথে মার্চ করার কারণ হচ্ছে যে আমি কাস্টম কালার দেবো, অর্থাৎ আমি টেক্সচার অপশন থেকে কালারগুলো দেবো। সেজন্য কিন্তু আলাদা লেয়ারের সাথে আলাদা একটা শেপ নিয়ে মার্চ করে একটা পিকচার বানাইতেছি। কারণ ইরেজ কালার করার পর কিন্তু আপনি যদি টেক্সচার থেকে কালার দেন তাহলে কিন্তু আপনার পুরো ডিজাইনটাই নষ্ট হয়ে যাবে। তো এখন চাইলে আপনি সুন্দর করে টেক্সচার থেকে কালারগুলো দিতে পারবেন। আপনি কালার অপশন থেকে যদি কালার দিতেন সেক্ষেত্রে আপনার মার্চ না করলেও চলতো, কিন্তু টেক্সচার অপশন থেকে কালার দিলে আপনার ইরেজ কালার করার পর যে কোনো একটা শেপের সাথে আপনার মার্চ করে নিতে হবে, তা না হলে কিন্তু আপনার কালারটা নষ্ট হয়ে যাবে। তো এখান থেকে দেখেন অনেক সুন্দর একটি কালার আমি দিয়ে দিলাম। তারপর হচ্ছে দ্বিতীয়টার আমার কালার দিতে হবে। তো দ্বিতীয়টার কালার দেওয়ার জন্য একইভাবে আমি টেক্সচার অপশন ইউজ করব। তো কালার অপশন থেকেও কিন্তু আপনি কালার দিতে পারবেন। তো আমি যে কালারগুলো দেবো সেটা হচ্ছে কালার অপশন থেকে দিব না, আমি কাস্টম কালার ইউজ করবো। সেজন্য আমি আমার পছন্দ অনুযায়ী কালারগুলো দিব, সেজন্য টেক্সচার অপশন থেকে কালারগুলো দিব। তো এখান থেকে আমি সিলেক্ট করা কালারগুলো দিয়ে দিচ্ছি।
থাম্বনেইলে আমি যেই কালারগুলো ইউজ করেছিলাম একদম সেম টু সেম সেই কালারগুলো আমি ইউজ করে দেখাবো। আর এই ব্যাকগ্রাউন্ডগুলো ডাউনলোড লিঙ্ক কিন্তু আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, আপনারা সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। ডেসক্রিপশন বক্সে আপনার পিএনজি ফাইলের ভিতরে দেখবেন ব্যাকগ্রাউন্ড ডাউনলোড লিঙ্ক আছে, সেখান থেকে আপনারা চাইলে যে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করতে পারবেন। এখন হচ্ছে দুইটা লেয়ারকে মার্জ করে একটা পিকচার বানিয়ে নিলাম। তো আমাদের ডিজাইন কিন্তু প্রায় শেষের দিকে। তো ভিতরের কিছু অংশ আছে ইউটিউব চ্যানেলের লোগো, তারপর হচ্ছে যে হালকা একটু ডিজাইনিং দিতে হবে, সেজন্য হচ্ছে ভিউয়ার্স আমাদের এরকম একটি কালো একটা শেপ নিতে হবে। তারপর হচ্ছে আমাদের মেন যে লেয়ারটি আছে সেটাকে আমরা কপি করে নিব। কপি করার পর এটার কালার দিব হোয়াইট কালার। কেন দিতেছি ভিউয়ার্স, দেখেন ভিতরের যে ডিজাইনগুলো আছে সেটা কিন্তু আপনার ট্রিক্সের উপরে নির্ভর করবে আপনি কীভাবে সেই ডিজাইনটা দিবেন। আপনি চাইলে অন্যভাবে দিতে পারবেন, কিন্তু অ্যাকুরেটলি ডিজাইন দেওয়ার জন্য ভিউয়ার্স আমি যে টেকনিকটা দেখাইতেছি এই টেকনিকটা আপনি করতে পারেন। এখান থেকে স্ট্রোক ওয়াইডটা আপনি এরকমভাবে বাড়িয়ে দিতে পারেন। মাঝখানের যে ডিজাইনটুকু দেখতে পাচ্ছেন সেটাই কিন্তু আমাদের মেইন লেয়ার। এজন্য হচ্ছে এই কালো শেপের সাথে আমরা যেটা কপি করে নিয়েছিলাম সেটার সাথে মার্জ করে একটা পিকচার বানিয়ে নিব। তারপর হচ্ছে আমরা কালারটা ইরেজ করে নেব। আর কালার ইরেজ কীভাবে করতে হয় সেটা কিন্তু আপনারা বারবার দেখতেছেন। এভাবে আপনারা কালার ইউজ করবেন, তাহলে আপনাদের কাজটা সহজ হয়ে যাবে। এখন ইরেজার অপশন থেকে বাড়তি যে অংশটুকু আছে অর্থাৎ কালো কালো যে অংশটুকু বাহির দিয়ে রয়েছে সেই অংশটুকু কিন্তু আমাদের এরকমভাবে মুছে দিতে হবে ইরেজার অপশন থেকে। এটা কিন্তু আপনি ইরেজ কালার থেকে করতে পারবেন না, ইরেজ কালার থেকে করতে গেলে আপনার সময় বেশি লাগবে। সেজন্য হচ্ছে কিছু কিছু কাজ আপনার বিভিন্ন অপশন থেকে করতে হবে। এখন এই শেপটিকে আবার কপি করে নিতে হবে। কপি করার পর এটাকে সাদা কালার রেখে দেবেন, কারণ হচ্ছে এটা থেকে আমাদের একটা জাস্ট হচ্ছে বর্ডার বের করতে হবে। মাঝখানে আমাদের ইউটিউব চ্যানেলের লোগো থাকবে, ঠিক আছে ভিউয়ার্স। তো এরকম একটা বর্ডার তৈরি করার জন্য ভিউয়ার্স দেখেন আমাদের কতটুকু কাজ করতে হলো। অ্যাকুরেটলি ডিজাইন করার জন্য ভিউয়ার্স আপনার সময় এখানে দিতেই হবে। এখান থেকে এখন আমাদের ইরেজ কালারে চলে যেতে হবে। এখান থেকে এটা অন করার পর টলারেন্স বাড়িয়ে দিবেন। তারপর হচ্ছে এখন আমাদের ইউটিউবের যে লোগোটা আছে সেটা তৈরি করতে হবে। তো ইউটিউবের লোগোটা তৈরি করতে বেশি সময় লাগে না ভিউয়ার্স, এটা জাস্ট হচ্ছে কয়েকটি স্টেপ করলে হয়ে যাবে। এখান থেকে আপনি রেডিয়াসটা একটু বাড়িয়ে দিবেন। তারপর হচ্ছে এটা আপনার এই যে ডিজাইনটা করছেন সেটার মাঝখানে বসিয়ে দিবেন। তারপর হচ্ছে একটা ত্রিকোণ আকারের যে ইউটিউবের যে লোগো আছে সেটা তৈরি করতে হবে। এটা কিন্তু আপনি এখান থেকে অপশনের থেকে পেয়ে যাবেন। এটাকে সুন্দর করে এই চতুর্ভুজের মাঝখানে বসিয়ে দিবেন। এটাকে সুন্দর করে রিসাইজ করে আপনার রোটেট করে কিন্তু সাদা এই শেপের উপরে বসাতে হবে। তো ভালোভাবে বসাবেন। ভালোভাবে বসানোর পর এটাতে স্ট্রোক দিয়ে দিতে হবে ভিউয়ার্স। তো এইখান থেকে স্ট্রোক দেওয়ার পর হচ্ছে যে আমাদের নিচের যে সাদা শেপটা নিয়েছিলাম অর্থাৎ চার কোণাকারের সেটার কালার আমরা ব্ল্যাক কালারে রেখে দেবো, কারণ হচ্ছে আমাদের কালারটা ইরেজ করতে হবে। অর্থাৎ আমরা যে যতটুকু অংশ স্ট্রোক নিলাম ততটুকু অংশ আমাদের ইরেজ করে একটা শেপ বের করতে হবে। তো দেখেন যে সাদা যে অংশটুকু আছে সেটা কিন্তু আমাদের ইরেজ করতে হবে। তো মার্জ করার পর দেখেন এটাকে মার্জ করতে হবে এই তিনটা লেয়ার, অর্থাৎ ভিতরের যে তিনটা লেয়ার আছে আমরা সেই তিনটা লেয়ারকে কিন্তু মার্জ করে একটা পিকচার বানাবো। জাস্ট হচ্ছে সাদা লেয়ারটুকুকে আমরা ইরেজ করার জন্য বর্ডারটুকুকে, ঠিক আছে ভিউয়ার্স। এখান থেকে আপনার ইরেজ কালারে চলে যাবেন। তারপর হচ্ছে টলারেন্স বাড়িয়ে দেবেন। এখন কিন্তু শেপটা বেরিয়ে গেছে, এখন এটার কালার দিতে হবে। আমি বলছিলাম ভিউয়ার্স টেক্সচার থেকে যদি আপনি কালার দিতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনার এটাতে কী করতে হবে, এটার সাথে সাদা একটা শেপ বা যে কোনো একটা শেপ বা কালো শেপ মার্জ করতে হবে, ছোট্ট একটা শেপ, অর্থাৎ যত ছোটো করা সম্ভব তত ছোটো করে সেই শেপের সাথে মার্জ করতে হবে। তা না হলে কিন্তু আপনি টেক্সচার থেকে কালার দিলে আপনার কালারটা 100% নষ্ট হবে। তো এখন আপনি টেক্সচার থেকে যদি কালারটা দেন সেক্ষেত্রে আপনার কালারটা অ্যাকুরেটলি আপনি দিতে পারবেন। তো এখান থেকে আমি যেই কালারটা ইউজ করছিলাম সেই কালারটাই দিয়ে দিব। তো দেখেন এটা কিন্তু হয়ে গেছে। এখন এটাকে 3D ডিজাইন দিতে হবে। তো 3D ডিজাইন এবং ব্যাকগ্রাউন্ডে কীভাবে দেবেন সেই প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি। তো এটাকে মার্জ করে আমি একটা পিকচার বানিয়ে নিলাম যাতে আমাদের কাজটা তাড়াতাড়ি হয়। তো আমি প্রথমে ব্যাকগ্রাউন্ডটা দিয়ে নিই। তো ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য এই অপশনটিতে যাবেন, তারপর হচ্ছে যে ফ্রম গ্যালারি। তো এই ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে কিন্তু ডাউনলোড করতে পারবেন। এখানে অনেক প্রিমিয়াম ক্যাটাগরির ব্যাকগ্রাউন্ড আছে, আপনারা চাইলে যে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করতে পারবেন। এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে। তো ঠিক আছে ভিউয়ার্স, তো এখন এটাকে 3D ডিজাইন এবং গ্লোসি টেক্সট দেওয়ার জন্য প্রথমে আপনারা ইমবোস অপশনটি চালু করবেন। ইমবোস অপশন চালু করার পর কিন্তু অনেকের ডিজাইনটা নষ্ট হয়ে যায়, তারপর ডিজাইনটাকে ছোটো বড়ো করলে কিন্তু আপনার ডিজাইনটা পুনরায় ঠিক হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত ঠিক না হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ছোটো বড়ো করতেই থাকবেন। এই অপশনগুলো ভালোভাবে এভাবে নাড়াচাড়া করে নেবেন। তারপর হচ্ছে এটাকে 3D ডিজাইন দেওয়ার জন্য 3D শেপে চলে যাবেন। এখান থেকে অবলাইকে দেওয়ার পর ডেপথ আপনি 1 দিবেন। এই অপশনগুলো ভালোভাবে ফলো করে নেবেন। তারপর হচ্ছে শ্যাডোটা চালু করে এটাকে মাইনাস করবেন, এটাকে প্লাস করবেন। তো দেখেন এখন কিন্তু এটা 3D ডিজাইন হয়ে গেছে। এখন এটাকে শেয়ার করতে হবে। তো এটাকে শেয়ার করার জন্য জাস্ট হচ্ছে শেয়ার অপশনে ক্লিক করবেন। এখান থেকে সেভ টু গ্যালারি। ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগে থাকলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।